আপনি কি কখনো ভেবেছেন ছোট্ট শক্ত ভুট্টার দানা গরম করলেই হঠাৎ করে পপ শব্দ করে বড় সাদা পপকর্ন হয়ে যায় কেন? এটা কি শুধু রান্নার ম্যাজিক, নাকি এর পিছনে আছে বিজ্ঞানের কোনো মজার রহস্য? আজ আমরা জানব পপকর্ন কেন ফেটে যায় এবং একটি ছোট্ট ভুট্টার দানার ভিতরে কিভাবে লুকিয়ে থাকে একটি ক্ষুদ্র বৈজ্ঞানিক বিস্ফোরণ। আসলে প্রতিটি পপকর্নের দানার ভিতরে থাকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস: একটি শক্ত বাইরের খোলস, ভিতরে থাকা স্টার্চ বা শ্বেতসার এবং খুব অল্প পরিমাণ জল। এই সামান্য জলই পুরো ঘটনার মূল নায়ক। যখন আমরা ভুট্টার দানাকে গরম করি, তখন দানার ভিতরের জল ধীরে ধীরে গরম হতে থাকে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেই জল বাষ্পে পরিণত হয় এবং দানার ভিতরে চাপ দ্রুত বাড়তে শুরু করে। একসময় এই চাপ এত বেশি হয়ে যায় যে শক্ত খোলস আর তা ধরে রাখতে পারে না। তখন হঠাৎ করেই দানা ফেটে যায়। এটাই সেই পপ শব্দ। এই মুহূর্তে ভিতরের গরম স্টার্চ দ্রুত ফুলে ওঠে এবং বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে যায়, আর তখনই তৈরি হয় নরম, সাদা ও মজাদার পপকর্ন। মজার বিষয় হলো, সব ধরনের ভুট্টা কিন্তু পপকর্ন হয়ে ফেটে যায় না। পপকর্নের জন্য বিশেষ ধরনের ভুট্টা ব্যবহার করা হয়, যার খোলস খুব শক্ত এবং ভিতরে ঠিক পরিমাণে জল থাকে। বিজ্ঞানীদের মতে সাধারণত প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পপকর্ন ফাটতে শুরু করে। তখন ভিতরের চাপ এত বেশি হয়ে যায় যে ছোট্ট দানাটি যেন একটি ক্ষুদ্র বিস্ফোরণের মতো ফেটে যায়। তাই পরের বার যখন আপনি পপকর্ন খাবেন, মনে রাখবেন আপনি আসলে খাচ্ছেন একটি ছোট্ট বৈজ্ঞানিক বিস্ফোরণের ফল। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে জ্ঞান প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করো।